জুলাইয়ে কারফিউ দিয়ে হত্যাযজ্ঞের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে 10 ফেব্রুয়ারি। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও টুকু সহ অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া রিয়েল হার্ড লাইন। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার পর সবচেয়ে আক্রমণাত্মক হয়ে যে দুজন ব্যক্তি কাজ করেছেন তাদের একজন সালমান এফ রহমান, অন্যজন আনিসুল হক, যা তাদের বিভিন্ন ফোনালাপেই উঠে আসে। সোমবার অভিযোগ গঠনের আদেশের দিন বিচারকের প্রশ্নে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত দুজনের বিরুদ্ধে কারফিউ দিয়ে হত্যাযজ্ঞের মামলায় বিচার শুরুর আদেশ দেয়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ। এ মামলায় যে 5 অভিযোগ তা প্রমাণ হলে সালমান আনিসুলের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আমাদের এই আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েই শুরু হয়েছে, তারপরে গ্র্যাভিটি অফ অফেন্স বিবেচনা করে ট্রাইব্যুনাল কমাতে পারেন, কিন্তু আমাদের মূল সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন এ মামলায় তারা সাফাই সাক্ষ্য দেবেন কিনা পরে ঠিক করবেন। যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এই সমস্ত গ্রাউন্ডে আমরা ডিসচার্জ চেয়েছিলাম। আইনে কিন্তু এটা রিভিউয়ের একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে, আদারওয়াইজ ওনারা ট্রায়াল ফেস করবেন। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 5 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানিয়েছে এ মামলার তদন্ত শেষ পর্যায়ে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।